পীর সাহেব চরমোনাই ও শায়েখে চরমোনাইকে আমরা জাতীয় সংসদে দেখতে চাই সংসদ সদস্য হিসেবে। চরমোনাই বিরাট প্রস্তুতি নিচ্ছে আগামী সংসদ নির্বাচন কেন্দ্রিক। ৩০০ আসনে তাদের প্রার্থী রেডি। হ্যাঁ, জোটের হিসাব নিকাশে ভাগ বাটোয়ারা হবে, কে কোন আসন পাবে, ছাড় দেওয়া হবে, অনেক কিছুই হবে। কিন্তু দর্শক, চরমোনাই প্রস্তুতি নিচ্ছে যেরকম জামাত ইসলামী প্রস্তুতি নিচ্ছে, কিন্তু চরমোনাই প্রস্তুতি প্রচারণা পাচ্ছে না। মিডিয়াগুলো তাদের উপর বিমাতাসুলভ আচরণ করছে, তাদেরকে কাভারেজ দিচ্ছে না, কারণ তারা হুজুর ইসলামপন্থী, নাক ছিটকায়। কিন্তু না, এই হুজুর ইসলামপন্থীদেরকেই সংসদে নিতে হবে। আগামী সংসদ হবে একটা ভারসাম্যপূর্ণ সংসদ, আগামী সংসদ হবে একটা কার্যকর সংসদ। দেখেন, আমরা কোনো না কোনো দলের সমর্থন করি, যেমন আমি দাঁড়িপাল্লার ভোটার, দিস ইজ ওপেন। কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে আপনাকে কিছু জায়গায় ছাড় দিতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। জাতির বৃহত্তর স্বার্থে একটা ইফেক্টিভ সংসদ, একটা ব্যালেন্সড সংসদ, একটা কার্যকর সংসদের জন্য পীর সাহেব চরমোনাই এবং শায়েখে চরমোনাইয়ের মতো আপোষহীন সিনিয়র নেতাদের সংসদে দরকার। তাদের ধমক, তাদের হুঙ্কার এবং তাদের যে ধর্মীয় জ্ঞান, এগুলোর আলোকে সংসদ সমৃদ্ধ থাকবে। সংসদ কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন নিতে পারবে না এবং তারা জাতিকে পথ দেখাবেন। বিভিন্ন দলের সিনিয়র নেতাদের সংসদে যাওয়া উচিত এমপি হিসেবে পাশ করে। এখন এমনি এমনি তো আর কাউকে পাঠিয়ে দেওয়া যাবে না, হয়তো বা টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে নেওয়া যাবে, কিন্তু সংসদ সদস্য হিসেবে, যেমন আমাদের কেনই আলোচনা করছি, শায়েখে চরমোনাই এবং পীর সাহেব চরমোনাই, রেজাউল করিম, তারা যে জায়গায় নির্বাচন করবেন, এখন পর্যন্ত শায়েখে চরমোনাই এটা নিশ্চিত, রেজাউল করিম সাহেব এটা নিশ্চিত না, কিন্তু হওয়া উচিত। যে জায়গা থেকে নির্বাচন করবেন, আপনারা যে যে দলই করেন না কেন, উচিত তাদেরকে বিজয়ী করতে সর্বশক্তি প্রয়োগ করা, তাদেরকে সংসদে নিতে হবে। জামাত ইসলামীকরণ আর যে করেন, সৈয়দ রেজাউল করিম এবং সৈয়দ ফয়জুল করিম যেখানে দাঁড়াবে, সবাই তখন হাত পাখা হয়ে যেতে হবে। আপনি যদি এভাবে উদার হয়ে ছাড় দিয়ে কাজ করতে পারেন, একটা কার্যকর নতুন বাংলাদেশ হবে। হুজুরদেরকে নাক ছিটকায় এখনো এনসিপির ছেলেরা, আবার ইসলামোফোবিয়া এখনো আছে। লঙ্গি পরা পীর সাহেবরা সংসদে যাবেন, এই বাস্তবতা এখন পর্যন্ত ভারতের দালালেরা মানতে কষ্ট হচ্ছে তাদের। এটা করে দেখাতে হবে, সত্যিকার রাজনীতি কায়েম হবে। যার যোগ্যতা আছে সে সংসদে যাবে, জনগণ যাকে চায় সে সংসদে যাবে, সে লুঙ্গি পরা থাকুক আর কোট টাই পরা থাকুক। এই জন্যে 54 বছরের যে মিথ এবং রাজনৈতিক যে অপসংস্কৃতি, এগুলো ভেঙে দিতে এই দুইজন ব্যক্তিকে সংসদে নেওয়াটা অপরিহার্য। শায়েখে চরমোনাই এবং পীর সাহেব চরমোনাই সংসদে গেলে তখন দেখবেন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। প্রচলিত রাজনৈতিক কাঠামো অনেক কিছু থাকবে না। আপনি গরিব, আপনি হুজুর, আপনি এমপি হতে পারবেন জনগণ আপনাকে চাইলে। সেই ভাসানী আমলের রাজনীতি, জনগণের জন্য রাজনীতি ফিরে আসবে। এখন রাজনীতি মানে কোট টাই থাকতে হবে, না হইলে মুজিব কোট থাকতে হবে, কারিগরি টাকা থাকতে হবে, না, সুস্থ ধারার রাজনীতি ফিরে আসবে। তরুণ প্রজন্ম যারা জাস্ট পড়াশোনা শেষ করে সরাসরি রাজনীতিতে গেছেন, টাকা পয়সা নাই, আপনারা যদি রাজনীতিতে প্রতিষ্ঠা পেতে চান, এই মিথ ভেঙে দেন যে অমুক যাবে তমুক যাবে, না, এই দুই হুজুরকে সংসদে পাঠান, দেখবেন যে মিথ ভেঙে গেছে। শুধু শায়েখে চরমোনাই এবং পীর সাহেব চরমোনাই নয়, আরো দুইজন ব্যক্তির কথা আমি বলবো, যে এই দুইজন ব্যক্তিকে সংসদে পাঠানো জরুরি জাতির বৃহত্তর স্বার্থে। সংসদ হচ্ছে আইন প্রণয়নকারী বডি, লেজিসলেটিভ বডি, সেখানে আইন প্রণয়ন হবে। সেখানে আপনাকে জুরিসপ্রুডেন্স বুঝতে হবে, আইন প্রণয়ন করতে হলে, জাতির বৃহত্তর স্বার্থে সঠিক আইন প্রণয়ন করতে হলে। আপনি যদি ক্রিয়েটিভ রোল প্লে করতে চান, আপনাকে দর্শন বুঝতে হবে, ফিলোসফি বুঝতে হবে, সোশিওলজি বুঝতে হবে, সাইকোলজি বুঝতে হবে, অ্যানথ্রোপোলজি বুঝতে হবে, অনেক কিছু বুঝতে হবে। আইন এত সহজ বিষয় নয়। তো এই জায়গায়
এই দুই পীর আর দুইজন নেতার নাম বলবো, এদেরকে সংসদে না নিলে এই সংসদ অপরিপূর্ণ থাকবে। নতুন বাংলাদেশের সংসদ পূর্ণতা পাওয়ার জন্য বর্তমানে যারা বাংলাদেশে রাজনীতি করে আইনের জ্ঞান এবং নতুন বাংলাদেশের পার্সপেক্টিভে অ্যাডভোকেট শিশির মনির আর ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এই দুইজনের বিকল্প আপনি কাউকে দেখাতে পারবেন না। স্ব জায়গা থেকে দুইজন অসাধারণ। এই জন্যে অ্যাডভোকেট শিশির মনির এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সংসদে নিতে হবে জাতির বৃহত্তর স্বার্থে, সংসদের স্বার্থে, আইন প্রণয়নের স্বার্থে। এখন শিশির মনির জামাত ইসলামীকরণ হয়তোবা যেতে পারবেন, কিন্তু আসাদুজ্জামান ফুয়াদ ছোট দল করেন, তার সংসদে যাওয়াটা কঠিন হবে। নারী হলে হয়তোবা সংরক্ষিত নারী আসনে কোনো না কোনোভাবে যেতে পারতেন। কিন্তু আগামী নির্বাচনে যারা, এই যে শিবিরের যে ডাকসু মডেল দেখেন, শিবির করে না, সাবেক শিবির অন্য দল করে, তাদেরকেও নমিনেশন দিয়ে শিবির সংসদে নিয়েছে, মানে মিনি পার্লামেন্ট ডাকসুতে নিয়েছে। ওরকম আসাদুজ্জামান ফুয়াদকে জামাত ইসলামের উচিত সিদ্ধান্ত নিয়ে পাশ করিয়ে দেওয়া, এবং দিন শেষে ঘুরে ফিরে এবি পার্টি জামাত বলয়ে আসবে, বিএনপি বলয়ে যাবে না। এজন্য এটাও রেডি থাকেন যে তাদেরকে সংসদে পাঠাতে হবে। অ্যাডভোকেট তাজুল ইসলাম, তিনি নির্বাচন করেন বা না করেন, হয়তো বা করার সুযোগ থাকবে না, যেহেতু তিনি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় দায়িত্বে আছেন। টেকনোক্র্যাট কোটায় তাকে মন্ত্রী বানানো উচিত জামাত ক্ষমতায় আসলে। তিনি যে কাজ করছেন, এই সার্ভিং সেনা অফিসার এবং রিটায়ার্ড আর্মি অফিসারদের গুমের যে বিচার করছেন, গুম খুনের, এটা অ্যাডভোকেট তাজুল ইসলামের দৃঢ়তায়। সেনা প্রধান অ্যাডভোকেট তাজুলকে হুমকিও দিয়েছিল, কোনো কাজ হয়নি, কেউ পারেনি তাজুলকে থামাতে। তাজুল দি গ্রেট। অতএব অ্যাডভোকেট তাজুল ইসলামকে যারা নির্বাচিত সরকার আসবে, বিশেষ করে সেটা যদি জনগণের সরকার, জামাত ইসলামী সরকার হয়, তাকেও বড় কোনো দায়িত্ব দিয়ে সম্মানিত করা উচিত। এবং জামাত এটা করবে, দলীয় সরকার গঠন করবে না, এটা আমরা জানি। সর্বদলীয় বা জাতীয় সরকারের মতো কিছু একটা গঠন করবে জামাত। হয়তো বা সেখানে বিএনপি থাকবে না, অন্য সবাইকে নিবে। তাজুল ইসলামদের অবশ্যই সেখানে জায়গা দিতে হবে। দেশের মানুষ ইসলামের জন্য বেকুল হয়ে আছে। চরমোনাই পীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন পরিবেশ তৈরি হয়েছে, নতুন বাস্তবতা সৃষ্টি হয়েছে। নির্বাচনের মাঠ সবার জন্য মুক্ত। দেশের মানুষ ইসলামের জন্য বেকুল হয়ে আছে। এমন পরিস্থিতি ইসলামী আন্দোলন 300 আসনে বিজয়ের জন্য লড়াই করবে। সংগঠন সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। আমার চরমোনাই বিরাট প্রস্তুতি, 300 আসনে জেতার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই কনফিডেন্স আগামী নির্বাচনে ইসলামপন্থীদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলেছেন, মানে যথেষ্ট আত্মবিশ্বাস, কনফিডেন্স আছে। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভালো করবে। এবং পীর সাহেব চরমোনাইকেও আমরা এমপি হিসাবে দেখতে চাই। ঢাকার কোনো একটা আসন হোক আর বরিশালের যে কোনো একটা জায়গা হোক, শেষ মুহূর্তে তাকে আমরা সংসদে দেখতে চাই।